ফিরলাম খবরে। টুলেমন্ডলের সম্পত্তির রহস্যে নতুন মোড় আসছে। গ্রেফতার অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সাগল হোসেন। টুলেমন্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী। বীরভূম জেলা পুলিশের হাতে গ্রেফতার অনুব্রত প্রাক্তন দেহরক্ষী। শনিবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত তল্লাশি চলে। দীর্ঘ তল্লাশি অভিযান। গ্রেফতার সাগল। তল্লাশিতে বীরভূম ছাড়াও ভিন জেলার একাধিক সম্পত্তি মিলেছে। উদ্ধার প্রায় 200 থেকে 300-এরও বেশি জমির দলিল। তল্লাশিতে উদ্ধার সোনার গয়না, নগদ টাকা। অমরনাথ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। অমরনাথ, এখনো পর্যন্ত সাগল হোসেন তাকে কি আদালতে পেশ করা হয়েছে? কত সম্পত্তি উদ্ধার হয়েছে? দেখো, একদম টুলুমন্ডলের যে সম্পত্তির একের পর এক বৃদ্ধি হয়েছে সেই তদন্তেই কিন্তু বীরভূম পুলিশ কিন্তু একের পর এক তদন্ত শুরু করেছে। এবং গতকাল থেকে আমরা দেখতে পেলাম যে একদম আজ ভোর পর্যন্ত টুলুমন্ডলের একদম ঘনিষ্ঠ বলা যেতে পারে সাইকেল হোসেন, যিনি প্রাক্তন দেহরক্ষী হচ্ছে অনুব্রত মন্ডলের, এবং তাকে কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে তল্লাশি চালানোর পর প্রায় 300 থেকে 350 মতো জমির দলিল পাওয়া গেছে। পাশাপাশি বেশ কিছু নগদ টাকা এবং সোনা দানাও পাওয়া গেছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে তাকে গ্রেফতার করে একদম সিউড়ি কোর্টে আদালতে তোলা হয়ে যাচ্ছে এবং পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে। কারণ হচ্ছে টুলুমন্ডলের তদন্তে তুমি জানো যে একের পর এক যেভাবে গ্রেফতার করা হচ্ছে বীরভূম পুলিশের পক্ষ থেকে, এবং সেই সমস্ত তথ্য নিয়েই কিন্তু সাইকেল হোসেনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করবে পুলিশের হেফাজতে, এবং তার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, অর্থাৎ টুলুমন্ডলের এই সম্পত্তি আরো কোথাও কোথাও লুকিয়ে আছে কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত করবে বীরভূম পুলিশ। ধন্যবাদ অমরনাথ।